আমি দীর্ঘদিন ধরে পাইলসের সমস্যায় ভুগছিলাম। অনেক জায়গায় চিকিৎসাও করিয়েছি কিন্তু পুরোপুরিভাবে কিওর হতে পারিনি। পাইলসের সমস্যা নিয়ে আমি প্রায় 15-20 বছর ধরে ভুগছিলাম। আমি তখন ক্লাস 8-9 এ পড়ি, তখন থেকেই পাইলসের সমস্যায় ভুগছিলাম। তো সবথেকে বড় সমস্যা হতো আমার পটি করতে গেলে ভীষণ সমস্যা হতো। ন্যাচুরালি দ্য হেলথ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছেন মিনা জমাদার। কিছু সমস্যাগুলো নিয়ে ডক্টর KM সাইফুল্লাহ স্যারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছিলেন। আসুন ওনা থেকেই জেনে নিই ট্রিটমেন্ট করার পর উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দীর্ঘদিন ধরে পাইলসের সমস্যায় ভুগছিলাম। অনেক জায়গায় চিকিৎসাও করিয়েছি কিন্তু পুরোপুরিভাবে কিওর হতে পারিনি। এখানে এসে চিকিৎসা করে কিছুদিনের মধ্যে আমি অনেকটা রিলিফ পেয়েছি এবং অনেকটাই কিওর হয়ে গেছে, বলতে গেলে অনেকটাই কিওর হয়েছে এবং আমি ভালো আছি। এখানকার ডাক্তারবাবুদের ব্যবহার এবং এখান সব থেকে বড় কথা এখানকার যে ওষুধ, সেই ওষুধগুলো ভীষণভাবে সাহায্য করে মানুষকে সুস্থ হওয়ার জন্য এবং আমাকে তো ভীষণভাবে সাহায্য করেছে সুস্থ হতে। এই যে আপনি পাইলসের সমস্যাটা বললেন, সেটা কতদিন ধরে ভুগছিলেন? পাইলসের সমস্যা নিয়ে আমি প্রায় 15-20 বছর ধরে ভুগছিলাম। আমি একদম। প্রায় ছোট থেকে আমি তখন ক্লাস 8-9 এ পড়ি, তখন থেকেই পাইলসের সমস্যায় ভুগছিলাম। তো প্রথমে কি আপনার অসুবিধা শুরু হয়েছে? প্রথমে আমার সব থেকে বড় সমস্যা হতো আমার পটি করতে গেলে ভীষণ সমস্যা হতো। পটি করতে গেলে ভীষণ ব্যথা করতো আচ্ছা। এবং জ্বালা করতো। পটি করার পরে জ্বালা করতো এবং ভীষণ ব্যথা করতো। সেইটা আমি বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছি কিন্তু এর কোনো সলিউশন হয়নি। মানে কিছুদিন ভালো থেকেছি, আবার সেই ঘুরে এসেছে প্রবলেমটা। কিন্তু আমি এখানে এসে চিকিৎসা করার পর যেন মনে হয়েছে যে আমার ওই প্রবলেমটা ছিলই না কোনোদিন, যেটা এখন মনে হয়। এখানে ওষুধ খাওয়ার পরে, ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন মনে হয় যে হয়তো এই প্রবলেমটা আমার ছিলই না, এখন এরকম একটা আমাকে মনে হয় নিজেকে। তো এই যে বাইরে যে ডক্টরস গুলোকে দেখাচ্ছিলেন, তো ওনারা কি পরামর্শ দিচ্ছিলেন আপনাকে? ওনারা ওই রেগুলার বেসিসে ওষুধ খেতে হবে এবং ওষুধগুলোর ব্যবহার যতদিন করবেন ততদিন ভালো থাকবেন। ব্যবহার বন্ধ করলে সেই ঠিক আবার আগের জায়গায় আর কি ফিরে যাবেন। এইভাবেই মোবাইল থেকে ঘাঁটতে ঘাঁটতে একদিন আমি এখানকার ঠিকানাটা খুঁজে পাই এবং এখান থেকে অনেক মানুষের ফিডব্যাক জানতে পারি, এখানকার মানুষদের কথা বা এখানে যে ট্রিটমেন্ট যারা করিয়েছেন তাদের কথা জানার পর আমি এখানে আসি এবং এখানে এসে আমিও সুস্থ হয়েছি। মানে প্রায় সুস্থই এখন আমার কোনো সমস্যাই নেই। এখন যে আমার এই অসুখটা ছিল এখন সেটাও মাঝে মাঝে মনে পড়ে না। প্রথমবার যখন স্যারের সাথে দেখা করলেন, কেমন আপনার এক্সপিরিয়েন্স হলো? স্যারকে দেখে ভীষণ ভালো লেগেছিল এবং তখন স্যারকে দেখে মনে হয়েছিল যে না, আমি এখান থেকে সুস্থ হতে পারবো। স্যারের কথাবার্তা এবং স্যারের মুখের দিকে তাকালে মনে হয় যে না, এখান থেকে সুস্থ হয়ে মানুষ বাড়ি ফিরে যেতে পারবে। আপনার হাসি মুখটাই বলতে পারছি কি আপনি কতটা খুশি আর কতটা সুস্থ। আল্লাহর কাছে এটাই দোয়া করব, এরকমই হাসি খুশি সারা জীবন আপনি থাকুন। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। मैं बीइंग अ डॉक्टर कमिटेड हूँ अपने पेशेंट के लिए, ईमानदारी के साथ, सच्चाई के साथ, मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए, उनका ख्याल रखने के लिए, उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए।